ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। ওলসই ওলসই চড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে কে বসে রই। কবু হেসে কবু কেঁদে কে বসে রই। ওলসই ওলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সার শত কথা কই। আমার নাই কথা তবু সার শত কথা কই। ওলসই ওলসই তোদের এত কি বলার আছে, ভেবে অবাক হই। তোদের এত কি বলার আছে, ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। কারণ কেউ শুধাইলে নীরব হয়ে রই। ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। ওলসই ওলসই। আচ্ছা, আমি গানটা সম্বন্ধে একটুখানি বলবো কথা। সেটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ কি বলতেন, যে ভ্রমর গুনগুন করে, ফুলের চারপাশে গুনগুন করে মধু খেতে আসে। যখন ফুলে বসে পড়ে তখন কিন্তু তার শুধু মধুই খায় আর গুনগুনি বন্ধ হয়ে যায়। এখানে শ্রীরাধিকার অবস্থা হচ্ছে যে ওরা সখীরা সব এই ভ্রমরের পাশে কৃষ্ণের চারপাশে গুনগুন করছে। ওই যদি গুনগুন করছে, কেউ আর ফুলে বসছে না, অর্থাৎ কৃষ্ণে মন সমর্পণ করতে পারছে না সে শ্রীমতীর মতনভাবে, অর্থাৎ শ্রীরাধিকার মতনভাবে। তো সেই জন্য তারা গুনগুন করছে। তো শ্রীরাধিকা শুনতে পাচ্ছে ওরা গুনগুন করছে, তাই বলি তোরা এত কথা কি বলিস। তো আমার তো কথা কিছু আসে না, আমি চুপ হয়ে যাই। আমি তোদের অবস্থা দেখে কেঁদে বলি, আমি চুপ থাকি। আর যখন সে কি বলবো কি কিছুই ভেবে পায় না, সবসময় চুপই থাকি। কেউ যদি জিজ্ঞেস করে তুমি লোক বসে আছো, তখন আমি কেঁদে ভাষাই। তার মানে কি, তার অর্থটা হচ্ছে শ্রীমতী শ্রীরাধিকা ওই সর্বদা কৃষ্ণরূপ ফুলে বসে আছেন, বসে মধুপান করছেন। সেই জন্য কিছু বলার নেই, সেই জন্য কিছু বলেন না, সেই জন্য চুপ করে থাকেন। এতে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এই কথা আছে। ভ্রমর যখন মধু খাবে বলে ফুলের চারপাশে আসে, ঘোরে বনবন করে ঘোরে, তখন গুনগুন করে আওয়াজ করে ভ্রমর। কিন্তু যখনই ফুলে বসে মধু খেতে শুরু করে তখন ভ্রমর চুপ হয়ে যায়। তো এই শ্রীরাধিকা কৃষ্ণরূপ ফুলে বসে মধু পান করছে, সেই জন্যই শ্রীরাধিকা। এই হচ্ছে গানের প্রকৃত অর্থ।
আজকে আমি ওই ভগবান যে ভক্তের কাছে আসে সেই নিয়ে আমি ওই পান্ধারপুরের একটা ঘটনা বলবো। পান্ধারপুর হচ্ছে, পান্ধারপুরে ওখানে কিন্তু বিশ্বরূপের সঙ্গে নিতাই দেখা হয়েছিল এবং বিশ্বরূপী নিতাইকে পাঠিয়ে দিয়েছিলেন ওই নবদ্বীপে, ওই চৈতন্যদেবের কাছে। বিশ্বরূপ প্রথমে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। তো সেই বিশ্বরূপ হচ্ছে চৈতন্যদেবের বড় ভাই। আচ্ছা, সেই পান্ধারপুরে চৈতন্যদেবে গেছিলেন কোনো সময়। তো সেই পান্ধারপুরে ওই কৃষ্ণার শুক্লা একাদশী আর শ্রাবণ শুক্লা একাদশী এই দুদিনে ভক্তরা সমাগম হয়। ওই দুটো দিন হচ্ছে প্রতিষ্ঠা দিবস। তো সেই হিসেবে পান্ধারপুরে ওসব বৃন্দাবনের মতন ব্যাপার একদম। মহারাষ্ট্রের পান্ধারপুরটা হচ্ছে পুনা থেকে আবার 200-250 কিলোমিটার দূরে। পুনা থেকে বাসে করে যাওয়া যায়, বম্বে থেকেও যায়, চারদিক থেকে বাসে করে যাওয়া যায়। তো এবারে সেখানে ওই সবাই যাচ্ছে, তার সঙ্গে ওই কনকপাত্রা বলে একজন বেশ্যা, বারবণিতা, ঠিক মেরির মতো, মানে অত্যন্ত প্রতিষ্ঠাবান, অত্যন্ত সুন্দরী বারবণিতা, তিনিও পান্ধারপুরে এসছেন বারকরীদের সঙ্গে। যারা ওখানে আছে ভক্তরা তাদের বারকরী বলে, মানে মহারাষ্ট্রের ভাষা হচ্ছে বারকরী মানে বারবার করি, বারবার আসবে। তো তারা ওই বারকরীদের সঙ্গে উনি চলে এসছেন। এসে তো পান্ধারপুরে দেখছেন সব ভক্তরা ভাবে পান্ধারীনাথকে পুজো করছেন, হাসছেন, কাঁদছেন, ভাবেতে কতভাবে পুজো করছেন। তো সেই সময় ওই মুসলমান রাজত্ব চলছিল। তো মুসলমান রাজা ওই কে ছিল তার মনে নেই নামটা আমার, সে মুসলমান রাজা যিনি ছিলেন সে এসে ওই একে ধরে নিয়ে যাবে, ওই পদ্মিনীর মতনভাবে, যেমন পদ্মিনীকে ধরে নিতে এসেছিল না, পদ্মিনী সেই আগুনে বিসর্জন দিল প্রাণ, তেমনি পদ্মিনীর মতনভাবে একেও ধরে নিয়ে যাবে ওই কনকপাত্রাকে, পরমা সুন্দরী কনকপাত্রাকে ওকে ধরে নিয়ে যাবে রাজা নিজের ভোগের জন্য। তো কনকপাত্রা তখন যখন সবাই চলে গেছে, কনকপাত্রা গিয়ে ওই ভিড়ের মধ্যে কোনো রকমে গিয়ে পান্ধারীনাথের পায়ের গোড়ায় বসেছে। বসে বলছে, হে পান্ধারীনাথ, আচ্ছা এদিকে রাজা এসছে, মুসলমান রাজাদের সৈন্য পাঠিয়ে দিয়েছে ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য। পুরোহিতরা বলছে তুমি বেরিয়ে যাও এক্ষুনি, তা নাহলে মন্দির ধ্বংস করে দেবে এই মুসলমান রাজারা। তো এইসব বলছে, আর ও সেই পান্ধারীনাথের পায়ের গোড়ায় বসে আছে চরণ ধরে কনকপাত্রা। তখন কনকপাত্রা বলছে যে, হে পান্ধারীনাথ, আমার তো কিছুই দেবার নেই, আমি তো একজন বারবণিতা, তো আমার এই দেহ মন প্রাণ তোমার চরণে আমি দিলাম, তুমি এইটাই গ্রহণ করো, আমার এছাড়া তো কিছু নেই, দেহ মন প্রাণ রূপ যা রূপ থেকে সবাই ভুলছে সেই রূপ টুপ সবই তোমার চরণে অর্পণ করলাম। তো এবারে করতে কি পান্ধারীনাথ তাকে গ্রহণ করলেন মানে পান্ধারীনাথ নিজের মধ্যে নিয়ে নিলেন। তো তখন যখন পুরোহিত ওকে সহাতে এসে দেখে ওর দেহে আর প্রাণ নেই, কেননা উনি এখন পান্ধারীনাথের সঙ্গে মিশে গেছে, ও দেহে আর প্রাণ নেই। মুসলমান রাজাকে খবর দিল, তো মরেই গেছে, মরা রেখে নিয়ে কী করবে। এই হলো পান্ধারপুরের ভক্ত কনকপাত্রার ঘটনা। এরপরে পান্ধারপুরে আরেকজন ছিল চোখা মেলা। চোখা হচ্ছে, ও মানুষের সৎকারও করতো না, ও তো জন্তুদের সৎকার করতো। তো ও আর ওকে কিছুতেই মন্দিরের কাছে আসতে দিত না, আর কিন্তু চোখার সব মন প্রাণ এই পান্ধারীনাথের ওপর পড়ে আছে। তো একদিন চোখাকে অনেক দূরেই রয়েছে, তো সকালবেলা এসে দেখে, পূজারীরা দেখে যে চোখা ওখানে ভাব সমাধি করে আছে, আর মন্দিরের দরজা কিন্তু বন্ধ। আর তখন চোখাকে মেরে ধরে একদম মন্দির থেকে শুধু বার করলো না, ওই মন্দিরে বের করে নদীর ওপারে করে দিল একদম, বুঝলে। তো তারপরে এসে মন্দির যখন খুলে পুজো করতে গেলে দেখে একটা হাড় পান্ধারীনাথের বুকের মধ্যে ঘিচে রয়েছে। তো বলছি নিশ্চয়ই চোখার কাজ এটা বলে সে হাড়টা তো যাই হোক কোনো রকমে বার করার চেষ্টা করলো, অনেক কাণ্ড করে, কিছুতেই পারল না। তো তখন রাত্রে পান্ধারীনাথ স্বপ্ন দিলেন একমাত্র চোখা এসে আর কেউ পারবে না। তো চোখাকে ডেকে নেওয়া চলো, ডেকে নেয়, সে চোখা হাত দিতেই সে হাত বুকের থেকে হাত বেরিয়ে চলে গেল, একটা হাত দিয়ে মরে যাচ্ছিল। তো তা সত্ত্বেও পূজারীরা কিন্তু চোখাকে নদীর ওপারেই বের করে দিল, আর চোখে ঢুকতে দেবে না, নদীর ওপারে থেকে ওখান থেকেই প্রার্থনা করে।
এবারে একদিন কী হচ্ছে, জ্ঞানেশ্বর তিনি হচ্ছেন ওখানে গীতা রচনা করেছেন মহারাষ্ট্রের জ্ঞানেশ্বরী গীতা বলা হয়। জ্ঞানেশ্বর হচ্ছে মহাজ্ঞানী, আপনারা এই নিয়ে পড়াশোনা করলে বুঝবেন জ্ঞানেশ্বর সম্বন্ধে। তো গুগলে সার্চ করে দেখতে পারেন জ্ঞানেশ্বর কে ছিলেন। তো জ্ঞানেশ্বর মহাপণ্ডিত এবং প্রচুর গান রচনা করেছেন ভগবানের এই পাণ্ডায় নিয়ে। তো উনি একবার এসছেন পরিব্রাজক ঘুরে বেড়াতেন, এসে দেখেন যে মন্দিরেতে নেই, কী বলে পান্ধারীনাথ নেই। যেমন শ্রীরামকৃষ্ণ কালীঘাটের মন্দিরে গিয়ে দেখেছিলেন না মা কালী নেই, তেমনি উনি এসে দেখলেন যে পান্ধারীনাথ মন্দিরে নেই। তো সে তো সাধারণ লোক বুঝতে পারেনি, শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছেন যে মা মন্দিরে নেই। তো শ্রীরামকৃষ্ণ তখন মাকে খুঁজছেন, খুঁজে গিয়ে সেরকম গঙ্গার ধারে দেখলেন মাকে বালিকার উপরে। তো তেমনি তখন ধ্যান যুগে জানতে পারলেন বা এই জ্ঞানেশ্বর যেও পান্ধারীনাথ চোখা খায় চলে গেল। তো উনি তখন নদী পেরিয়ে চোখার বাড়িতে এসেছেন। এসে দূর থেকে কি দেখে জানেন, পান্ধারীনাথ চোখার সঙ্গে বসে একসঙ্গে এক থালা থেকে যাও খাচ্ছে। চোখা তো গরিব মানুষ, ওই কখনো কখনো জোটে যাও মানে গিয়ে গমের কুঁচো সেদ্ধ, গমের দুধ মানে আমরা যে খুদ বলি না, গমের খুদ সেদ্ধ তাকে বলে যাও। আগে এদের খেতে দেওয়া হতো, ওই কী বলে কয়েদিদের, এসব শুনেছি যাও খেতে দেওয়া হতো। তো ওই যাও সেদ্ধ করে খেতে দিয়েছে এবং খাচ্ছে। প্রথমে তো চোখা চান করতে গেছে, এবারে ওই পান্ধারীনাথ এসছে একজন ধরে নিয়ে, কেউ তো চোখার বউ বুঝতে পারেনি, অতিথি ভেবেছে, বলে আমার খুব খিদে পেয়েছে, আমার খেতে দাও। তো চোখার বউ তখন ওই যাও বসিয়ে দিয়েছে। এবার চোখা যখন নদী থেকে চান করে ফিরে এসে খেতে আসছে, দেখে পান্ধারীনাথ, চোখা বুঝতে পেরেছে পান্ধারীনাথ ওই যাও খাচ্ছে। তো বলছে, হ্যাঁ তুমি বিদুরের ঘরে তুমি ওই খুদ খেতে গেছিলে, আর আমার ঘরে যাও খেতে এসছো তুমি, হ্যাঁ তুমি সে একই রকম রইলে তোমার স্বভাব। এই দৃশ্য দেখছেন দাঁড়িয়ে গিয়ে না জ্ঞানেশ্বর। তো বলছেন আজকে আমার দর্শন সার্থক হলো, ভক্ত ভগবানের একসঙ্গে মিলন দর্শন পেলাম আমি, মন্দিরের চেয়ে অনেক বড় দর্শন এটা। যাও শেষ পর্যন্ত চোখাই রইল। চোখা দেহ গেল কীভাবে যায়, লোকা এই কাজ করতো, কুলিকামারি কাজ করতো সবসময়, তো সব মরা পড়াবার কাজ পেত না, আর পেল কোনো পদে পেত না। তো কুলিকামারি কাজ করতো, সেই পড়ে গিয়ে ওই বাড়ি ভেঙে পড়ে গিয়ে চোখার মৃত্যু হয়। সেখানে অনেক কুলিকামারি মারা গেছে। তারপরে জ্ঞানেশ্বর এসে বললো চলো চোখাকে আমরা চোখার অস্থি খুঁজে নিয়ে আসি। তখন ভক্তরা বললো আপনি কোথায় খুঁজে পাবেন, বলতো অনেক কুলি মজুর পড়ে রয়েছে, তাদেরও অস্থি রয়েছে। তখন জ্ঞানেশ্বর বললো চলো না গিয়ে। তো ওখানে যখন ভগবানের নাম করতে শুরু করলো, তখন চোখার হাড়গুলো রেসপন্স করলো, আমি জানি না কীভাবে রেসপন্স করলো। জ্ঞানেশ্বর তখন সেই ছাড় নিজে নিয়ে এসে, এখন পান্ধারপুরে গেলে দেখবেন মন্দিরের সামনে চোখামেলার সমাধি, ওই হাড়গুলো চোখামেলার যে হাড় পাওয়া গেছিলো, সে হাড়গুলো রেখে সেইখানে সমাধি বেদি তৈরি করে দিয়েছেন জ্ঞানেশ্বর। তো এখন যখন মন্দিরে সব ভক্তরা যায়, আগে চোখার মন্দিরে বসে, মন্দিরে ওই সমাধিতে দেখুন, যে চোখাকে পূজারীরা বের করে দিয়েছিল একসময় মেরে, সেই চোখাকে মন্দিরে প্রণাম করে, তার সমাধি মন্দিরে প্রণাম করে তারপরে ওরা মন্দিরে প্রবেশ করে ভক্তরা। এই হচ্ছে ভগবান, দেখুন যে কীভাবে ভক্তের পেছন ঘোরে, বুঝতে পারছেন? ভক্তরা কীভাবে পেছন ঘোরে। একদিন কেশব সেন অসুস্থ সেনের ঠাকুর চলে এসছেন, অসুস্থ না, অনেকদিন কেশব যায়নি। তো কেশব এসে ঠাকুর বলছেন যে তুমি ব্যস্ত থাকো নিজের কাজে বাজে, লেকচার টেকচার দিতে, তুমি ভক্ত লোক, সেই জন্য আমি নিজেই তোমার সঙ্গে দেখা করতে গেলাম। দেখুন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি নিজে কেশব সেনের দেখা। এই হচ্ছে ভগবানের চরিত্র, ভক্তের পেছন ঘোরে ভগবান, বুঝলেন? একবার শ্রীমা পঞ্চবটিতে ধ্যান করছেন, ধ্যান করতে করতে তো ঠাকুর যেভাবে বলছেন যে কী বাবা এখনও এলো না, কী ব্যাপার দেখি, পালিয়ে গেল নাকি? শ্রীমা তখন দক্ষিণেশ্বরে বাস করতেন, মাঝে মাঝে গিয়ে ওই 15 দিন 1 মাস দক্ষিণেশ্বরে থাকতেন, বুঝলেন? তো
একটা কাজের লোক নিয়ে আসতেন, সে রান্না করে দিত, তিনি সিধে নিয়ে ওই রান্না খেতেন, প্রসাদ খেতেন না। মানে ঠাকুর বারণ ছিল, তুমি তো আর সাধু নয়, তুমি কেন এই সত্যের প্রসাদ খাবে, তুমি নিজে তুমি তো রোজগার করো, তুমি চাল ডাল কিনে ফুটিয়ে খাবে। তো সেইভাবে শ্রীমঠ খেতেন। তো শ্রীমঠ একদিন ধ্যান করছেন, তখন একদিন ধ্যান করতে করতে যখন চোখ খুলে দেখে ঠাকুর তো ওইভাবে এসছে যে পালিয়ে গেল কিনা দেখি আবার, তো এসে শ্রীমঠ যখন চোখ খুলে দেখছেন যে শ্রীরামকৃষ্ণ নিজে এসে এখানে হাজির, সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম শ্রীমঠ। দেখুন ভগবান খুঁজে খুঁজে, মানে অবতার শ্রীরামকৃষ্ণ, সে খুঁজে খুঁজে শ্রীমঠ কাছে সাহায্য। এই হচ্ছে ভগবানের চরিত্র, ভক্তের পেছন পেছন সবসময় করে ভগবান, বুঝলেন? এই হচ্ছে। তো একবার একটা ঘটনা আমি বলি এখানে, হয়তো আগেও বলেছি, আবার বলছি, শুনে রাখুন, খুব ইন্টারেস্টিং। একবার ওই রোমারোলা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বই লিখছেন, আর বই আছে শ্রীরামকৃষ্ণ বাই রোমান রোলান বলে, ইংরেজিতে বই আছে। উনি কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো দেখেননি, উনি নিবেদিতার কাছে শুনেছেন এবং মহাপুরুষ মহারাজ ওই শ্রীরামকৃষ্ণ তথ্য ওখানে পাঠাতেন। তো উনি প্রতাপচন্দ্র মজুমদার এত বড় বদমাস, খচ্চর একদম বলবো ব্রাহ্ম সমাজে, প্রতাপচন্দ্র মজুমদার, সে শুনেছে ওই রোমারোলা গিয়ে এইসব স্বামীজি সম্বন্ধে বই বই লিখছেন। তো রোমারোলা কাছে হাজির হয়েছে, এই গিয়ে রোমারোলাকে বললেন যে আপনি জানেন ওই স্বামীজি যার সম্বন্ধে, এই ঠাকুর যার সম্বন্ধে লিখছেন আপনি, ও কীরকম চরিত্র ছিল? তো বলে কীরকম চরিত্র ছিল? আমি তো জানি না, আমি তো তাকে দেখিনি। বলতে আমি তার সঙ্গ করেছি, প্রতাপচন্দ্র বন্ধু বলেন তার সঙ্গ করেছি। তো তখন বলছে তাহলে তো আমি হাতে চাঁদ পেলাম, তুমি সঙ্গ করেছো, তুমি এসে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমাকে বলবেন, বলো তুমি কিছু বলো। তখন বলছে ও বাজে লোক ছিল, ও বেশ্যাদের সঙ্গে মেশামেশি করতো, বুঝলেন, বারমহিতাদের সঙ্গে মেশামেশি করতো। তখন রোমানারা বলছেন যে এইখানে আমি আটকে ছিলাম, আমি উনি স্বয়ং ঈশ্বর কিনা সেটা লিখতে পারছিলাম না। এই যে তুমি বললে, কনফার্ম করলে যে শ্রীরামকৃষ্ণ বেশ্যাদের আশ্রয় দিয়েছিল, এখন আমি লিখবো যে শ্রীরামকৃষ্ণ ভগবান ছিলেন, স্বয়ং অবতার ছিলেন। কেন আমাদের যিশুও বেশ্যা মেরিকে আশ্রয় দিয়েছিলেন। দেখুন প্রতাপচন্দ্র মজুমদার কী করতে গেল, আর হলো কি, উল্টো হয়ে গেল, বুঝতে পারছেন? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভগবান। ও তুমি কৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণকে, বুদ্ধকে এদের ছোটো করবে? তুমি সাধারণ মানুষ, তোমার কী জ্ঞান আছে? প্রতাপচন্দ্র মজুমদার একটা ছোটো লোক, একটা ক্ষমতালোভী, অহংকারী। যখন আমেরিকাতে গিয়ে দেখলো যে স্বামীজিকে সবাই মানছে, আমাকে মানছে না, তখন এইসব কুৎসা করে বেরিয়েছি, আর যা তা কথা বলে বেরিয়েছি প্রতাপচন্দ্র মজুমদার, ব্রাহ্ম সমাজে প্রতাপচন্দ্র মজুমদার। কোথায় তুই গর্বিত বোধ করবি যে একজন এসে সারা আমেরিকাকে এখন দাপিয়ে বেড়াচ্ছে? কোথায় গর্ব হওয়ার কথা তোর ভারতবাসী হিসেবে, সেটা না করে তুই স্বামীজির সামনে বদনাম করে বেড়াচ্ছিস, ছোটো লোক।